নমস্কার, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম জানাই এই ভিডিওতে। অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা কিভাবে শেয়ার বাই সেল করতে পারি, অর্থাৎ কেনা বেচা করতে পারি, সেই পুরো বিষয়টা প্র্যাকটিক্যালি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কিন্তু শেয়ার বাই সেল করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফান্ড অ্যাড করা। সো আমরা কিভাবে ফান্ড অ্যাড করতে পারি সেটাও আমরা দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য। তো অ্যাঞ্জেল ওয়ানে ফান্ড অ্যাড করার জন্য আমাদেরকে সিম্পলি চলে যেতে হবে অ্যাকাউন্ট অপশনটিতে। অ্যাকাউন্ট অপশনটিতে যাওয়ার পর আমাদেরকে এখানে অ্যাড ফান্ডের উপরে ট্যাপ করতে হবে। অ্যাড ফান্ডের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমাদেরকে এন্টার অ্যামাউন্টের প্রতি যে কোনো অ্যামাউন্ট কিন্তু এন্টার করে নিতে হবে। সিম্পলি আমরা এই অ্যামাউন্টটা এন্টার করে নিলাম। পরবর্তীকালে আমরা এখান থেকে জিপে এর মাধ্যমে বা ইউপিআই বা নেট ব্যাংকের মাধ্যমে করে নিতে পারি। তো আমরা এখান থেকে গুগল পে টেস্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সো এখান থেকে প্রসিড টু অ্যাড ফান্ডস আছে, তো এটা ব্যাংকটা আমরা চেঞ্জ করে পর অন্য ব্যাংক আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সো এখান থেকে আমাদের গুগল পে এর উপরে ট্যাপ করে নিলাম এবং প্রসিড টু অ্যাড ফান্ডস এর উপরে ট্যাপ করে নিলাম, ঠিক আছে। সো এখান থেকে আমরা ফান্ড অ্যাড করে নিতে পারি। সো আমাদের গুগল পে রিডাইরেক্ট হয়ে গেলাম। গুগল পে রিডাইরেক্ট হওয়ার পর এখান থেকে আমাদেরকে ফান্ড অ্যাড করার কথা বলা হয়েছে। এখান থেকে আমরা পে করে দিলাম এবং পে করার পরে আমাদের কাছে কিন্তু ফান্ডটি অ্যাড হয়ে চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু ফান্ড অ্যাড হয়ে চলে এসেছে, ঠিক আছে। সো স্টক কেনার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে ওয়াচ লিস্টের উপরে, ঠিক আছে। ওয়াচ লিস্টের উপরে যাওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো স্টক দেখে নিতে পারেন। তাছাড়া আপনি যদি হোম পেজে থাকেন তাহলে সবচেয়ে উপরে সার্চের অপশন, এখান থেকে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। যেমন একটা যে কোনো কোম্পানি আপনি সার্চ করে নিতে পারেন। যেমন আমি একটা সবচেয়ে কম দামি স্টক নিচ্ছি, ঠিক আছে। সবচেয়ে কম দামি একটা কম দামি স্টক নিচ্ছি, যেমন ইউএস ব্যাংকের স্টক, ঠিক আছে। এটা একটা অনেক কম দামি স্টক। এখানে একটা স্টকের প্রাইস হচ্ছে মাত্র 17 টাকা। তো আপনি যদি নিতেন তাহলে আপনি এখান থেকে সিম্পলি চার্টের উপরে ট্যাপ করতে পারেন, ঠিক আছে। চার্টের উপরে ট্যাপ করার পর এখান থেকে আপনি কিন্তু স্টকটি চার্ট পারফরমেন্স চার্ট দেখে নিতে পারেন, ঠিক আছে। চার্টে যে বর্তমানে চার্ট কি চলছে, তাছাড়া আপনি এখান থেকে বিভিন্ন রকম ক্যান্ডেল ইন্ডিকেটর ব্যবহার করে নিতে পারেন। ধরুন আমাদের কাছে এখান থেকে চার্ট ওপেন হয়ে চলে এলো, আমরা দেখতে পাচ্ছি স্টকটির চার্ট, ঠিক আছে, বর্তমানে কি লেভেলে আছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন রকম ইন্ডিকেটর ক্যান্ডেল ব্যবহার করতে পারি, লাইন এরিয়া ব্যবহার করতে পারি, ঠিক আছে, ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, অনেক কিছু ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আপনি চার্ট দেখে নিতে পারেন। তাছাড়া আপনি চাইলে এখান থেকে স্টক ডিটেলসের উপরে ট্যাপ করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি ওভারভিউ দেখে নিতে পারেন, ঠিক আছে। কি বাই চলছে, কতজন বাই করছে, সেল করছে, ঠিক আছে। আপনি সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারেন। 1 ইয়ার রিটার্ন, সেক্টর রিটার্ন, ঠিক আছে, মার্কেট রিটার্ন, সমস্ত কিছু দেখে নিতে পারেন, ঠিক আছে। তাছাড়া সিমিলার স্টক দেখে নিতে পারেন। অপরদিকে টেকনিক্যাল অ্যানালিসিস করতে চাইলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে নিতে পারেন, ঠিক আছে। স্টক পারফরম্যান্স, বিয়ারিশ, বুলিশ, ঠিক আছে, তাছাড়া নিউট্রাল। তাছাড়া অপরদিকে টেকনিক্যালের উপর ট্যাপ করতে পারেন, টেকনিক্যাল অ্যানালিসিস দেখে নিতে পারেন, ঠিক আছে। অপরদিকে রেজিস্ট্যান্স সাপোর্ট চাইলে আপনি এখান থেকে টাইম ফ্রেম অনুসারে রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট আপনি কিন্তু দেখে নিতে পারেন। চাইলে আপনি এখান থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও করে নিতে পারেন, ঠিক আছে। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নিতে পারেন। তারপর আপনি যদি সিম্পলি স্টকটিকে কিনতে চান, ঠিক আছে, তার জন্য আপনাকে স্টকটার উপরে যেতে হবে। তারপর এখান থেকে যে বাই অপশনটা আছে, সিম্পলি আপনি বাই অপশনটার উপরে ট্যাপ করতে হবে। দিয়ে আপনি যদি ডেলিভারিতে কিনতে চান, মানে আপনি যদি স্টকটিকে হোল্ড করতে চান, তাহলে আপনি ডেলিভারিতে কিনতে পারেন। অপরদিকে ইন্ট্রাডেতে যদি আপনি চান তাহলে সেম ডে বাই এবং সেম ডে সেল, ঠিক আছে। সো সিম্পলি আমরা এখান থেকে ডেলিভারির উপরে ট্যাপ করে ট্যাপ করার পর এখান থেকে আমরা বাইয়ের উপরে সিম্পলি ট্যাপ করছি। বাইয়ের উপরে ট্যাপ করার পর এখান থেকে কনফার্ম অপশন চলে আসছে। আমরা সিম্পলি কনফার্ম অপশনটার উপর ট্যাপ করছি। ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি এখানে বাই হয়ে গেছে এবং এখানে পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। সো অর্ডারটি পেন্ডিং দেখাচ্ছে। অর্ডারটি এখন আমরা চাইলে এই অর্ডারটিকে আমরা কিন্তু এডিটও করতে পারি, ঠিক আছে। আমরা ধরুন 1 কোয়ান্টিটি নিয়েছিলাম, তো 1 কোয়ান্টিটির জায়গায় আমরা এখান থেকে কিন্তু 2 কোয়ান্টিটি নিলাম, ঠিক আছে। এখান থেকে লিমিট অর্ডার, মার্কেট অর্ডার চয়েস করে নিতে পারি। লিমিট অর্ডার করতে পারেন। মার্কেট অর্ডার মানে মার্কেটে যে অর্ডার চলছে সেই অর্ডার, এটা কনফার্ম করতে পারেন, ঠিক আছে। এরকম ভাবে আপনি কিন্তু ওপেন অর্ডার পজিশনের পর আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আমাদের অর্ডারটি বাই হয়ে গেছে। এখান থেকে টোটাল প্রফিটে চলছে না লসে চলছে, আপনি কিন্তু এখান থেকে সমস্ত কিছু দেখে নিতে পারেন, ঠিক আছে। যে আপনার টোটাল লস চলছে না প্রফিট চলছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো তবে আপনি কিন্তু অ্যাঞ্জেল ওয়ানের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে শেয়ার বাই করতে পারেন, ঠিক আছে। তো আমরা কিভাবে শেয়ার সেল করবো? সেল করার জন্য আমাদেরকে চলে আসতে হবে পোর্টফোলিওতে, ঠিক আছে। এখান থেকে আমরা সমস্ত রকম অর্ডার দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইয়েস ব্যাংকের অর্ডার, ইয়েস ব্যাংকের শেয়ার গুলো আজকে আমরা একটু আগে কিনলাম, তার জন্য এগুলো না বিকে আমরা কিছুদিন আগে আরো শেয়ার নিয়েছিলাম, ঠিক আছে। তো এইখানে আমি টাটা স্টিলের 2টো শেয়ার নিয়েছি, গেলে 2টো শেয়ার নিয়েছি। সো এগুলোকে আমরা বিক্রি করে দেখবো, ঠিক আছে। সিম্পলি আমি গেলের উপরে ট্যাপ করে নিলাম। ট্যাপ করার পর আমি যদি ধরুন গেলে শেয়ারটি বিক্রি করতে চাই, তার জন্য আমরা সিম্পলি এখান থেকে সেলের উপরে ট্যাপ করে নেবো, ঠিক আছে। তারপর এখান থেকে নাম্বার 1 অফ শেয়ার সিলেক্ট করে নেবো। এখান থেকে আমি একটা শেয়ার সিলেক্ট করে নিচ্ছি এবং পরবর্তীকালে সেলের উপর সিম্পলি ট্যাপ করবো। সেলের উপর ট্যাপ করার পর এখান থেকে কনফার্ম চলে আসবে। তো কনফার্মের উপরে ট্যাপ করে নেবো। ট্যাপ করার সাথে সাথে আমাদের শেয়ারটি সেল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি এটা বুঝতে পেরেছেন আপনি কিভাবে অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে শেয়ার বাই সেল করবেন। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে
কমেন্ট করুন, আমরা কমেন্টে রিপ্লাই করব, আপনাকে সাহায্য করব। আপনি যদি শেয়ার মার্কেট শিখতে চান টোটালি ফ্রি অফ কস্ট, তাহলে আমাদের চ্যানেলে ধাপে ধাপে স্টক মার্কেট, শেয়ার মার্কেট শেখানো হয়েছে এবং তার একটা প্লেলিস্ট বানানো হয়েছে। প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেখানে গিয়ে শেয়ার মার্কেট শিখতে চান, সেখান থেকে আপনি বিগিনার টু অ্যাডভান্স লেভেলে শেয়ার মার্কেট শিখতে পারেন। এবং যে কোনো স্টকে শেয়ারে ইনভেস্ট করার ক্ষেত্রে তার আগে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নেন, স্টক সম্বন্ধে রিসার্চ করুন, তবেই কোনো স্টকে ইনভেস্টমেন্ট করবেন। ধার নিয়ে কখনোই স্টকে ইনভেস্টমেন্ট করবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন। নমস্কার, জয় হিন্দ।